উইদাউট ক্লোজ, এই উইদাউট ক্লোজের জন্য অনেকেরই A+ হয় না, আর এর জন্যই আমি টপ 20 সাজেশন তৈরি করেছি উইদাউট ক্লোজের উপরে। আর এগুলো আমি পরপর সিরিয়াল বাই সিরিয়াল আমি অর্থ সহকারে, গ্রামার সহকারে, মিনিং অনুসারে আমি সব বুঝাই দেব ইনশাল্লাহ। তোমরা এই উইদাউট ক্লোজার সমস্যা থাকবে না। এই 20টা যদি তোমরা কমপ্লিট করতে পারো, পরীক্ষায় দেখবে কমন পাবা, এবং এই 20টা আমার সাথে প্র্যাকটিস করতে থাকলে এখান থেকে তোমরা ইজিলি মার্ক পাবা, তোমরা নিজেরাই বসাতে পারবা। দেখো আমরা দেরি না করে শুরু করি। বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট। তাহলে বিউটি মানে কি? সৌন্দর্য। ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট মানে কি? প্রশংসা করা। সৌন্দর্য প্রশংসা করা সহজ, বাট ডিফিকাল্ট টু ডিফাইন। তবে এটা সংজ্ঞায়িত করা কঠিন, ডিফিকাল্ট কঠিন, তাই না? বাট একটা কি? কানেক্টরস, কিন্তু বোঝাচ্ছে বিপরীত অর্থ হলে বাট বসে কানেক্টর হিসেবে। ইফ উই লুক অ্যারাউন্ড, যদি, ইফ দেখো লুক অ্যারাউন্ড এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ইফ যুক্ত কন্ডিশনাল। কোন কন্ডিশন? ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ওই পাশে কি থাকবে? ফিউচার ইনডিফিনিট, রাইট? তাহলে ইফ উই লুক অ্যারাউন্ড, যদি আমরা আশেপাশে তাকাই, উই উইল ডিসকভার, আমরা আবিষ্কার করতে পারবো বিউটি, কাকে? সৌন্দর্যকে। কিভাবে আবিষ্কার করবো দেখো এবারে কিভাবে। ইন দেওয়া থাকবে আর অবজেক্টস দেওয়া থাকবে। এখানে অবজেক্টস হলো নাউন, নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, আমরা মডিফায়ার্স এ বলছি, তাই না? ইউজ অ্যান অ্যাডজেক্টিভ টু প্রি মডিফাই দ্য নাউন। তাহলে কোন ধরনের বস্তু আমরা দেখতে পাই, কোন ধরনের বস্তু আমরা আবিষ্কার করতে পারবো? শান্তিদায়ক বস্তু বা আনন্দদায়ক বস্তু। যদি আমরা সৌন্দর্যের দিকে তাকাই, তাহলে আনন্দদায়কের ইংরেজি কি? প্লেজারেবল অর এনজয়েবল, রাইট? আমরা আগে পড়ে নেব, ভালো করে বোঝার জন্য প্যাসেজটা আগে পুরোটাই পড়ে নেব, তাহলে আমাদের অ্যান্সার করতে সুবিধা হবে। সাইটস ইন নেচার, এবং প্রকৃতি থেকেও আমরা আনন্দদায়ক বস্তু খুঁজে পাবো। ইন দা ড্যাশ অফ চিলড্রেন, চিলড্রেন মানে কি? শিশুদের কি থেকে? শিশুদের কি থেকে আমরা সৌন্দর্য খুঁজে পাবো বলতো? লাফটার। লাফ মানে কি? হাসা, লাফ থেকে লাফটার, তাই না? শিশুদের হাসি থেকেও আমরা কি খুঁজে পাবো? আনন্দ খুঁজে পাই। বা স্মাইল অফ চিলড্রেন, শিশুদের হাসি থেকে সৌন্দর্য খুঁজে পাই। ইন কাইন্ডনেস, দেখো ইন একটা প্রিপোজিশন, অফ একটা প্রিপোজিশন, দুইটা প্রিপোজিশনের মধ্যে একটা কি বসছে বলতো? একটা নাউন বসছে। কাইন্ড হলো দয়ালু, এটা অ্যাডজেক্টিভ, আর কাইন্ডনেস উদারতা, বুঝতেছো? উদারতা, তাহলে এটা কি? এটা হলো একটা নাউন। কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কোন ধরনের নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই না? তাহলে উদারতা, দেখো এখানে প্রিপোজিশনের আগে আমরা বাকিগুলো দেখি। এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের আগে একটা কি বসছে? এই লাফটার, লাফটারও কিন্তু একটা নাউন, রাইট? কাইন্ডনেস, কাইন্ডনেস একটা কি? নাউন। স্ট্রেঞ্জার্স, কার? অপরিচিতদের উদারতা থেকেও আমরা সৌন্দর্য খুঁজে পাবো। বাট আস্কড টু ডিফাইন, যখন আমরা সংজ্ঞায়িত করতে যাব, উই রান ইনটু, তার মানে দেখো যখন আমরা আবিষ্কার করব সৌন্দর্য তখন আমরা খুঁজে পাবো। বাট আস্কড টু ডিফাইন, যখন আমরা সংজ্ঞায়িত করতে যাব, উই রান ইনটু ডিফিকাল্টিস। উই রান ইনটু কি বলতে পারি আমরা? ডিফিকাল্টিস, আমরা মুশকিলে পড়ে যাব, সমস্যায় পড়ে যাব, প্রবলেমস। তাহলে রান ইনটু আমরা প্রবলেমস দিতে পারবো। তারপরে অর্থ অনুসারে, ডাজ বিউটি হ্যাভ অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি? এবার প্রশ্ন করা হচ্ছে, ডাজ বিউটি, সৌন্দর্য কি আছে অ্যান ইন্ডিপেন্ডেন্ট আইডেন্টিটি? তাহলে আইডেন্টিটি মানে কি? পরিচয়। সৌন্দর্যের কোনো স্বাধীন পরিচয় আছে? ইজ ইট, ইজ ইট আমরা কি দিতে পারবো দেখো? ইজ ইট ইউনিভার্সাল, কমন অর রিলেটিভ? ইজ ইট ইউনিভার্সাল, সৌন্দর্য কি সবার জন্য? আর রিলেটিভ, রিলেটিভ মানে কি বোঝাচ্ছে? আপেক্ষিক, রাইট? তাহলে এই সৌন্দর্য কি সবার জন্য? তাহলে এখানে অর্থ অনুসারে এখানে আমরা কি বসাতে পারবো? ইউনিভার্সাল বসাতে পারবো। ইজ ইট ইউনিভার্সাল? তারপর বলছে ইজ ইট ডিপেন্ডেন্ট। এখন এখানে একটা কথা বলি, অনেকে মনে করবে স্যার আপনি এত স্লো যাচ্ছেন কেন? তোমরা যদি স্লো না শিখো, যদি ভালো করে গ্রামার সহকারে না শিখো, তাহলে কিন্তু ভাই অ্যান্সার করতে পারবো না পরীক্ষায়। ঠিক আছে? লাইন বাই লাইন কোন জায়গাতে কোন অ্যাডজেক্টিভ, কোন পার্টস অফ স্পিচ, কোন গ্রামার ইউজ হয়েছে, এগুলো যদি ভালো করে না বোঝো, তাহলে কোনোদিন অ্যান্সার করতে পারবা না। আই এম ড্যাম শিওর। বুঝেছো? এই জন্য একটু ভালো করে স্লো গতিতে বোঝার চেষ্টা করো। আমি তোমাকে ইনশিওর করতেছি না যে এটাই কমন আসবে, বাট এখান থেকে তুমি যেন অ্যান্সার করতে পারো। বুঝতে পারছো? এই জন্য ভালো করে তোমাকে পড়তে হবে, কারণ এটা যশোর বোর্ডে আসছে 17 সালে, আবার অন্য কোনো বোর্ডে বা এই বোর্ডে রিপিট হতে পারে। বুঝতে পারছো? এই জন্য ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে। এবার দেখো পরের লাইনে যাই। প্রথম আমরা বললাম যে এটা কি সর্বজনীন? ইজ ইট ইউনিভার্সাল? তারপর বলা আছে ইজ ইট ডিপেন্ডেন্ট অন আওয়ার সেন্স অফ পারসেপশন? পারসেপশন মানে কি? উপলব্ধি। পারসেপশন মানে কি? উপলব্ধি। তাহলে এখানে গ্যাপ দেওয়া থাকবে। বলা হচ্ছে ইজ ইট ডিপেন্ডেন্ট, এটা কি নির্ভরশীল? অন আওয়ার সেন্স, সেন্স মানে কি? আমাদের মানসিকতা। অফ পারসেপশন তার মানে কি? আমাদের যে উপলব্ধির যে আমাদের বিষয়, এটার উপর কি এটা নির্ভরশীল? প্রশ্ন করা হচ্ছে। তাহলে এখানে অর্থ অনুসারে এখানে কি বসবে? পারসেপশন। আর পারসেপশন একটা কি? নাউন, কারণ সবার শেষে কি আছে? TION যুক্ত আছে, রাইট? তারপর দেখো ডাজ ইট লাই অর রিমেইন ইন দা ড্যাশ অফ দা বিহোল্ডার?
তার মানে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে কাকে দিয়ে, সৌন্দর্যকে নিয়ে, রাইট? বলা হচ্ছে ডাজ ইট লাই, লাই মানে কি কিন্তু এখানে মিথ্যা নয়, এখানে লাই বলতে মিথ্যাও বোঝায় আবার থাকাও বোঝায়। ডাজ ইট রিমেইন, এটা কি অবস্থান করে, ইন দ্য আই, আই মানে কি চোখ বা দৃষ্টিতে, অফ দ্য বিহোল্ডার, যারা সৌন্দর্যকে দেখে তাদের দৃষ্টিতে এটা কি থাকে। তারপর বলছে দাস, দাস মানে কি এইভাবে, এটা একটা কিন্তু কানেক্টরস, আমরা কানেক্টরসে কিন্তু এই দাস ব্যবহার করি। দাস মানে কি এইভাবে, দেয়ার উইল অ্যারাইজ আ নাম্বার অফ কোশ্চেন্স, অনেক প্রশ্ন আমাদের মনে জাগবে, ইন আওয়ার মাইন্ড। হাইভার, তাহলে এখানে অর্থ অনুসারে দেয়ার উইল অ্যারাইজ আসবে, উঠে আসবে, ইন নাম্বার, নাম্বার মানে কি সংখ্যা, কিছু সংখ্যা, অনেকগুলো প্রশ্নের সংখ্যা আমাদের মনে উঠে আসবে। হাইভার, হাইভারে কিন্তু একটা কানেক্টরস, দেখছো একটার মধ্যে তোমরা কত কিছু শিখতে পারতেছো। এখন যদি আমি ফার্স্ট যাই বা তুমি ফার্স্ট শিখো, তাহলে অর্থগুলি মুখস্থ করা হবে কিন্তু গ্রামার শিখতে পারবে না। বুঝতে পারছো? ফার্স্ট শুধুমাত্র অন্যান্য ভিডিও দেখার সময় হাজার হাজার টাইম নষ্ট করতেছো, ওয়েস্ট করতেছো ঘন্টার পর ঘন্টা, বাট যখনই গ্রামার শিখতে আসছে সব দ্রুত পড়ান, দ্রুত শিখান, দ্রুত কখনোই শিখতে পারবে না, লাইন বাই টু দা পয়েন্টে তোমাকে শিখতে হবে। হাইবার একটা কি কানেক্টরস, তাই না? তাহলে কানেক্টর হিসেবে ব্যবহার হচ্ছে। যাই হোক, এবার বলছে পয়েস্ট, আর্টিস্ট, ফিলোসফার্স অ্যান্ড থিঙ্কার্স। পয়েস্ট মানে কি কবিরা, আর্টিস্ট মানে কি যারা শিল্পবিদ তারা, ফিলোসফার্স দার্শনিকরা, অ্যান্ড থিঙ্কার্স যারা চিন্তা ভাবনা করে চিন্তাবিদরা। এইবার দেখো সব প্লুরাল না, এই যে নাউন প্লুরাল হওয়ার কারণে দেখো এখানে ইজ হয়নি, কি হয়েছে, আর হয়েছে। তারা কি করে, চিন্তা করে, অলওয়েজ ইন সার্চ অফ বিউটি, সৌন্দর্য খোঁজার জন্য, ইন দেয়ার ওয়ার্কস, তাদের কাজে, তাদের কাজেও, এই যে ফিলোসফার্সরা বলো, থিঙ্কার্সরা বলো, তাদের কাজেও তারা কি খোঁজার চেষ্টা করে, সৌন্দর্য। কারণ কি তুমি এটা শিখতেছো, এটার মধ্যে যদি তুমি আর্ট খুঁজে না পাও, তুমি যদি এর মধ্যে সৌন্দর্য খুঁজে না পাও, শেখার যদি আগ্রহ না থাকে, তাহলে কিন্তু শিখতে পারবে না। বুঝতে পারছো? ইউ ক্যান্ট লার্ন ফ্রম দিস প্যাসেজ, রাইট? সুতরাং তোমাকে মনোযোগ সহকারে শিখতে হবে। তাহলে এখানে দেখো প্লুরাল থাকার কারণে, কারণ কি এখানে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস আসছে। এখানে যদি সিঙ্গুলার থাকতো তাহলে ইজ হতো, আর এটা প্রেজেন্টে বর্ণনা করা হচ্ছে এই জন্য আর আসছে, রাইট? আর যদি পাস্টে বর্ণনা করা হতো তাহলে অবভিয়াসলি ওয়ার বসতো। তাহলে কি হলো, হাইবার পয়েস্ট, আর্টিস্ট, ফিলোসফার্স এন্ড থিঙ্কার্স আর অলওয়েজ ইন সার্চ অফ বিউটি ইন দেয়ার ওয়ার্কস, তাদের কাজে এবং কি তাদের শিল্পে। তারপর বলা হচ্ছে বাট most of them most of them most of them have a common and undisputed মানে কি অবিসংবাদিত, মানে সবারই কি থাকে, অপিনিয়ন, সিদ্ধান্ত থাকে, দ্যাট where there is beauty, যেখানে সৌন্দর্য আছে, there is, সৌন্দর্য যেখানে থাকে সেখানে কি থাকে, সত্য থাকে। তাহলে কি সৌন্দর্য যদি না থাকে সত্য থাকবে না। আমরা দেখি যারাই ভন্ডামি করে, এই বর্তমানে বাংলাদেশের প্রেক্ষিতে যদি বলি, বর্তমানে যারাই ভন্ডামি করে টাকা জমিয়েছে তাদেরই কিন্তু এখন ভন্ডামি প্রকাশ হচ্ছে। তার মানে সৌন্দর্য যেখানেই থাকবে, দেয়ার ইজ আ ট্রুথ, সেখানে সত্য থাকবে এবং প্লেজার থাকবে, শান্তি থাকবে। আর যদি সে তার মধ্যে ভন্ডামি থাকে, সেখানে কি থাকবে, সেখানে ডিফিকাল্টিস থাকবে, সেখানে ফলস থাকবে। ক্লিয়ার? এবার বলি, বলছে দ্যাট ইজ আ থিং অফ বিউটি ইজ, তাহলে এবার বলছে দ্যাট ইজ, দ্যাট ইজ মানে অর্থাৎ, এখানে কি অর্থ ব্যবহার হয়েছে, অর্থাৎ আ থিং অফ বিউটি ইজ আ জয় ফর এভার। তার মানে সৌন্দর্য কি বলতো, সৌন্দর্য চিরকালই আনন্দের। তার মানে সত্য, এখানে আমরা সত্য বলতে পারি। ট্রুথ ইজ আ জয় ফর এভার, ফর এভার মানে কি চিরকাল, চিরকাল, তার মানে চিরকাল কেন, মানে সারা জীবন বোঝাচ্ছে, এটা একটা অ্যাডভার্ব, কারণ কি ভার্বকে মডিফাই করতেছে। কাকে মডিফাই করতেছে, ভার্বকে, একটা কাজ চলতেই থাকবে চিরতরে, এই জন্য একটা কি অ্যাডভার্ব, রাইট? এখন তোমাদের বলি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা, একটু মনোযোগ দিয়ে শোনো, ঠিক আছে? একটা পড়াই দিলাম, এটা তোমরা পড়ে ফেলবা। এই উইদাউট ক্লুজ আমি 20টা পড়াবো, কয়টা পড়াবো, 20টা, এর মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় কমন পাবা ফাইনালে এইচএসসি তে। এরপর দেখো উইদাউট ক্লুজ, উইথ ক্লুজ এবং রিয়ারেঞ্জ, এগুলো কিন্তু আমি আমার বই থেকে পড়াচ্ছি, আমার তৈরি করা বই থেকে পড়াচ্ছি। সো এই বইটা তোমরা যদি নাও, এখানে আমি এক্সপ্লেইন করে করে, ঠিক আছে, উত্তর করে দেওয়া আছে। এবং বইটা নিতে হলে উইদাউট ক্লুজে আমি 20টা আমি মোট 40টা দেওয়া আছে, বাট সেখান থেকে আমি 20টা পড়বো। উইথ ক্লুজ এরকম 40টা দেওয়া আছে, সেখান থেকে টপ 20টা পড়াবো, এক্সপ্লেন করে করে কিন্তু দেওয়া আছে। রিয়ারেঞ্জে বাংলা অর্থ সহকারে আমি দিয়েছি, কারণ কি উইদাউট ক্লুজে 10 মার্ক, উইথ ক্লোজে 5 মার্ক এবং রিয়ারেঞ্জে কত মার্ক, 10 মার্ক। আমরা এখানে 25 মার্ক তোমরা পাবা যদি 130 টাকার এই বইটা কিনে ফেলো। আর বইটা নিতে এই নাম্বারে যোগাযোগ করো। আর যদি কেউ ডিরেক্টলি সরাসরি আমার কাছে পড়তে চাও, 2026 এবং 25 সালের ব্যাচের ভর্তি চলতেছে, তোমরা এই যশোরে সেন্ট্রাল যে শহীদ মিনার আছে, কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে এবং ইন ফ্রন্ট অফ তামান্না লাইব্রেরি একবার সামনাসামনি যশোরে। বুঝতেছো? তোমরা আমার কাছে সরাসরি আমি এগুলো আমার বই থেকে, তোমাদের কাছে বই থাকবে এবং সরাসরি আমি প্রত্যেকটা গ্রামার ইন্ডিভিজুয়ালি বোঝাই দেবো। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো করে পড়তে থাকো এবং তোমাদের জন্য শুভকামনা।